মানে আমি সত্যি কথা বলতে গেলে কেমিস্ট্রিটাতে এমন ভয় ধরে গেছে, আমি কেমিস্ট্রিটা পড়াই কমিয়ে দিয়েছি। যখন আপনি শেষে ক্লাসটাতে প্রচুর খারাপ লেগেছিল আমার, এত আমি নিজে কেঁদে ফেলেছিলাম। মানে একদম আমি যদি ইস্পার নাহলে উস্পার আমি করেই ছাড়বো। আমি ওরকম ভাবে নেমেছি। ওই কিছুজন থাকেন না শিক্ষকের থেকেও বেশি, শুধুমাত্র লেকচার থেকে আমার অনেক বেশি, আমি অনেক বেশি আপনার থেকে এখন রিগ্রেট করছো নাকি? এখন পড়ার পর সেখান থেকে পরে আমি যখন পরীক্ষা দিতে গেছিলাম, তখন আমার মানে অনেকটা আকাশ পাতাল তফাৎ ছিল। এবং এই ডেটটাতে আমি 22-25 করছিলাম, সেটার পরীক্ষাতে আমি 32 পাই। মানে একটা কোশ্চেন আমার মনে হয়নি যে আমার অজানা বা আমার আটকে গেছে এখন, মানে আমি একবার জন্য পেনটা থামি নেই। একটা ছেলে যখন তার শিক্ষককে পছন্দ করছে, আসলে সে তার সাবজেক্টে আসলে কথা। এক্স্যাক্টলি। আর ওই ভালোবাসাটা শুনছেই তার বিষয় আপনি বোঝাচ্ছেন বলেই ভালোবাসাটা। ও হয়তো বলছি আপনার পড়ানোতে ওর এত ভালো লেগেছিল, অনলাইন ক্লাসটা তখন আর অনলাইন বুঝতে পারছেন? এটা একটা মানে একটা মেন্টাল কি, একটা সাইকোলজিক্যাল কি। মনস্বী চৌধুরী, তাই তো? হ্যাঁ স্যার। খুব ভালো রেজাল্ট তো। হ্যাঁ স্যার, ওই আর কি হয়েছে, মোটামুটি যতটুকু চেষ্টা করেছিলাম। মানে ইলেভেন্থে আমার কেমিস্ট্রিটা অবস্থা খুবই খারাপ ছিল, মানে খুব ভালো হয়নি। মানে তিনি পড়াশোনা যার কাছে, তিনি অতটা মানে ভালো বুঝতে পারেনি তার কাছে। এবার যাই হোক আমার অসুবিধা হয়েছিল ভাই, এবার তারপর আমি ছেড়ে দিই। এবার টুয়েলথে ওঠার পর আমি কি করবো প্রথমে বুঝে পাইনি। প্রথমে 1-2 মাস আমি নিজেই পড়েছি। বংমিস্ট্রিতে আমার মা প্রথম আমাকে দেখেছিল, তো এবারে করতো। আমি এমনি টুকটাক ইউটিউবে ক্লাসগুলো আমি ফলো করতাম, যেগুলো একটু অসুবিধা হতো এখানে এগুলো একটু শুনতে। দিয়ে তারপর মা বলেছিল যে দেখ দেখ এনগেডি স্যার খুব ভালো পড়ান, ইয়েতে করে তুই দেখতে পাচ্ছি। আমি জানি আমি ক্লাস করেছি কিছু, তাহলে আবার কি করি, তখন আমি পেড ব্যাচটা নিয়ে তো মানে আমি যেরকম ভাবে বুঝাচ্ছিলাম, আমি ভাবলাম কেমিস্ট্রি এভাবে বুঝাও যায়, মানে কেমিস্ট্রি অনেকে বলে তো মুখস্থ করে হয় বল। আমি আমার কাছে যখন প্রথম যে মুখস্থ থার্ড সেমিস্টারে দিই, সেই মক টেস্টটা দেওয়ার পর আমার হিস্ট্রিতে নম্বর আছে 35-এর মধ্যে 22। আমি 22 পাই। আমি কি করে হবে কে জানে। রিলাই দিদি আমি প্রতিদিন অলমোস্ট পড়ে পড়ে আপনার রেগুলারলি ক্লাসেস গুলো কমপ্লিট করার পর সেখান থেকে করে আমি যখন পরীক্ষা দিতে গেছিলাম, তখন আমার মানে অনেকটা আকাশ পাতাল তফাৎ ছিল। এবং এই ডেটটাতে আমি 22-25 করছিলাম, সেটার পরীক্ষাতে আমি 32 পাই আর থার্ড সেমিস্টার। আর এই সেমিস্টারে আমার কেমিস্ট্রিতে ফুল মার্কস। মানে যেদিনকে আমি পরীক্ষাটা দিতে যাই, সেদিনকে আমরা সেই যেগুলো ব্রহ্মাস্ত্র সিরিজ গুলো তো দেখেইছিলাম আমি। আর ওয়ান শটে সত্যি কথা বলতে গেলে ওই সিরিজ গুলোতে যেরকম এফেক্টিভনেস মানে পেয়েছিলাম, মানে খুব হেল্প করেছিল। ওইটাতে কি হলো, যেগুলো ইম্পর্টেন্ট জোর দেওয়া পার ওগুলো হওয়ার, মানে একটা কোশ্চেন আমার মনে হয়নি যে আমার অজানা বা আমার আটকে গেছে একবার, মানে আমি একবার জন্য পেনটা থামিনি। পুরো বোর্ডের মধ্যে আমি সায়েন্সের সাবজেক্ট তিনটের মধ্যে হাইয়েস্ট কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে তোমার নাম্বার কত? 97 স্যার। 97। কনগ্রাচুলেশন, তুমি বংমিস্ট্রির গর্ব তো। ওই কিছুজন থাকেন না শিক্ষকের থেকেও বেশি, শুধুমাত্র লেকচার থেকে আমার অনেক বেশি, আমি অনেক বেশি আপনার থেকে বেশি মানে প্যাড হয়েছি অনেক কিছু। যখন আপনি শেষে ক্লাসটাতে প্রচুর খারাপ লেগেছিল আমার, এত আমি নিজে কেঁদে ফেলেছিলাম প্রায়। তোমরা যারা প্রথম থেকে পড়াশোনা করছো বা দেখছো, ফলো করছো, ক্লাস করছো, তো তোমরাই একমাত্র কানেক্ট করতে পারবে। তুমি যদি ডাউট ক্লিয়ারিং ক্লাসে এসে থাকো তাহলে দেখতে পাবে মাঝে মাঝে করেছিলাম, আহ, করতাম। মানে খেতে খেতেও আমি ডাউট ক্লিয়ারিং ক্লাস করেছি। না খেয়েও ডাউট ক্লিয়ারিং ক্লাস 11টা 12টা 12:30 বেজে গেছে কথা বলতে। রাত্রিও নেই ডাউট ক্লিয়ারিং কাজগুলো, ওগুলো একটা আলাদাই ব্যাপার ছিল। মানে ওগুলো ডাউট ক্লিয়ারিং থেকে বেশি অনেক বেশি মন কেয়ারিং ও ছিল সত্যি কথা বলতে। 11 12 এসে অনেক সময় একটু ডিসকানেক্টেড বাবার হয়ে যায়, ওইটা একটা কানেকশন ছিল তো মানে। তুমি যদি আরেকটু তাড়াতাড়ি জয়েন করতে, তুমি জিনিসগুলো আরো স্মুথলি তুমি কভার করতে পারতে, যেটা তাড়াহুড়ো করে করতে হয়েছে হয়তো আরো স্মুথলি ওইটা করতে একটু পারতে। স্মুথলি হতো। মানে আমি সত্যি কথা বলতে গেলে কেমিস্ট্রিটাতে এমন ভয় ধরে গেছে, আমি কেমিস্ট্রিটা পড়াই কমিয়ে দিয়েছি। মানে আমার যে আমি নিজেই অবাক হয়ে গেছিলাম যখন আমার মানে আছে আমি যে মানে আমার সত্যি কথা বলতে যেটা দুর্বলতা ছিল সেটা এখন সত্যি হয়ে গেছে। খুব ভালো লাগলো তোমাদের এই অনেস্ট ফিডব্যাক। হুম। আমাদের বঙ্গমিস্ট্রিতে আমার কাছে যখন কেমিস্ট্রি পড়া শুরু করলে, তুমি তারপরে আর অফলাইন পড়তে না? না, অফলাইনে পড়তাম। অফলাইন একেবারেই পড়তে না? না, একদমই অফলাইন পড়তাম আমি, পুরোটাই আপনার পরিবেশ সে করেই পড়ছি। সে কি বলো! আমি জেনেছি, কারণ আমি এখনো যদি দেখেন আমার পাশে আমার টেবিলে এখনো যে আমরা সিটি ব্লকের নোটস গুলো এখনো আছে, আমি এখনো বলো তাই? বিশেষ করে সেই শর্ট নোটসটা যেটা লাস্ট মোমেন্টে বানিয়ে দিয়েছি আপনার হাতে লেখা, সেটা আছে এখন, সেটাও আছে, সেটা ফলো করে দিই। মানে এক ঝটকায় এত দ্রুত রিভিশন হয়েছে প্রি ব্লক,
মানে এই ডব্লিউবিএ তে অনেক সময় পি ব্লকটা ভীষণ প্রচুর কোশ্চেন্স আছে। এবার আমি ওটা থেকে করছিলাম, মানে ওইটা করে নেওয়ার পর আর ম্যাক্সিমাম কিছু দরকারই হচ্ছে না, টুকটাক ওই বই দিয়েছিলাম বাইক, মানে ম্যাক্সিমামটা 99% কমপ্লিটই হয়ে যাচ্ছে। মানে এত দ্রুত রিভিশন, মানে আমি নিজে বানানো অনেকবার চেষ্টা করেছি, মানে আমি বানিয়ে 2-3 বার ট্রাই করে না আমার সেই কতগুলো ছাড়াই হয়ে লিখছে, দিয়ে তারপর আবার পরে করতে করতে এই কারণ তো আপনার ওই পি ব্লকের নোটস গুলো বিশাল, পি ব্লক তারপর ডিএনএ ব্লক। ওই যে পি ব্লকের নোটটা না বাবু, রাত্রে বেলা অনেক রাত জেগে জেগে ওই নোটটা বানিয়েছিলাম, তোমাদের পরীক্ষার আগে আগেই দিয়েছিলাম। হ্যাঁ ওটা পরীক্ষার আগে আগে। এবং আমি ভিডিওতেও রিভাইজও করিয়ে দিয়েছিলাম, ওই ব্রহ্মাস্ত্রতেই রিভাইজটা করিয়েছি। হ্যাঁ সমস্ত সাবজেক্টে থেকে তুমি কেমিস্ট্রিতে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছো, এবং তুমি আমাদের বঙ্গমিস্ট্রি স্টুডেন্ট। হ্যাঁ। খুব ভালো লাগলো। সবার না ওই ট্রাস্টটা থাকে না যে নেবো কি নেবো না, অনলাইনে পড়বো কি পড়বো না। মানে একটা ছোট জিনিস বলি, মানে আমি প্র্যাকটিক্যালি যেটা ফিল করি, কিছু কিছু জায়গা রিমোট এরিয়া রয়েছে, যে সকল জায়গাগুলোতে ভালো টিচার সত্যি অ্যাক্সেস করা যায় না, মানে ভালো টিচার পাওয়া যায় না। তো ভালো টিচার পেতে হলে তাকে 20 কিলোমিটার 30 কিলোমিটার ট্রাভেল করতে হয়। অনেক জায়গায় আছে। এবার সেই সকল জায়গায় ধরো এইভাবে কোয়ালিটির ক্লাস, অ্যাসাইনমেন্ট, শর্ট নোট, পরীক্ষা নেওয়া, এই যে সিস্টেমেটিক অ্যাপ্রোচে পড়ানো, ওই সকল রিমোট এরিয়া থেকে কি করে অ্যাক্সেস করা পসিবল, সেটা অনলাইনের থ্রু দিয়ে একেবারে মানে পসিবল। এবার আমার কাছে যখন আমি ভর্তি হয়েছিলাম, আমি একদম চোখ বন্ধ করে আপনাকে ট্রাস্ট করেছি, আমি জানি, কারণ উনি যখন পড়াচ্ছেন তার মানে নির্ঘাত ওনার কোনো একটা, উনি কোনো মতেই এমন ভাবে কোনোভাবে পড়াবেন তোকে প্রতি, আমি যেটা বিশ্বাস করি, আমার বাবা মা সেটাও বলে, কোনো কিছু শিখতে গেলে আগে পুরো নিবেদন করতে হবে, নাহলে শেখাই যাবে। মনে হচ্ছিল যে আমার যেগুলো আমি খাতায় নোটস তৈরি করেছিলাম সেগুলো আমি ভাবছি ছবির মতো সামনে এসে যাচ্ছে, মানে উত্তরগুলো ছবির মতো বসে যাচ্ছিলাম, আমি শুধু ওখানে গুলি গুলি গেছি মনে হচ্ছিল। তোমাদের ওইগুলো প্রচুর প্র্যাকটিসও করানো হয়েছিল, অ্যাসাইনমেন্ট, মক টেস্ট, ওগুলো। আমি একটা আপনার মনে হয় আমি একটাও অ্যাসাইন, মানে ইরেসপেক্টিভ এনি ইনঅর্গানিক অর্গানিক ফিজিক্যাল যাই হোক, ইরেসপেক্টিভ কোনো পার্সেন্টেজ আমার মিস যায়, একটা কোশ্চেনও মিস যায়। আচ্ছা, তোমার টোটাল নাম্বার কত? আমার 471। তোমাদের হাইয়েস্ট কত হয়েছে স্কুলে? স্কুলে আমাদের স্যার হাইয়েস্ট হয়েছে 474, 474। 474 কেমিস্ট্রিতে হাইয়েস্ট কত হয়েছে তোমাদের স্কুলে? আমার নাম্বারটাই, মানে আমার পরে যে 9 পেয়েছে কেমিস্ট্রিতে সে 94। বাহ, তাহলে তো সবাই জিজ্ঞাসা করছে নিশ্চয়ই যে 97 ভাই আমি বিষাক্ত। আমি বলেছিলাম, আমি বললাম যে 97 আমি মানে যা আছে কেডি স্যার থেকে আমি বাইরে আর কারোর কাছে পড়িও নি, আমি প্রয়োজনই হয়নি, মানে আমারই অপশন, দ্বিতীয় অপশন কেন প্রয়োজনই হবে সেখানে আমার এত হচ্ছে, সেখানে মানে আমি এতটা ভালো পেই, মানে আমার কাছে ওটা, মানে সত্যি কথা বলতে গেলে আমি এখনো অব্দি জানেন আমি বঙ্গমিস্ট্রি অ্যাপটা আমি এখনো আপডেট করি না, আমার এখনো আনইনস্টল, তাই আমি তো আপডেট আছে আপডেট করি না, আমার জানি না আমার কেন জানি না আমি ওটাকে আনইনস্টল হলে আমি পারবো না, তো যতদিন থাকবে আমার, আমি কলেজ পাস আউট হয়ে গেলে ওই অ্যাপটা থাকবে আমার এমন মনে হয়। কারণ সত্যি কথা বলতে গেলে ওটা আমার মানে একাডেমিক্স একটা টার্নিং পয়েন্ট বঙ্গমিস্ট্রি ভাই, মানে আমার নাহলে এত রেজাল্ট বা যা কিছু আসতোই না পসিবল, মানে আমি এতটাই বেশি মানে মানে ইয়ে হয়ে আছে যে আপনার কাছে ওই প্রণামটা না হলে আমার মানে কমপ্লিটই হবে, সেটা অসম্পূর্ণতা থেকে যাবে। ওই কারণে আমি এই পরীক্ষাগুলো চক্করে করে নাহলে আমি ভেবেছিলাম যে কাছে চলে আসে। কাছে যাবো আর কি, কাছে যে আপনার কাছে যে বঙ্গমিস্ট্রি ওখানে যে সেন্টার দিলে আমি খুন বিয়ে করে আসবো। এরপরে কি করবে প্ল্যান করেছো? এরপরে আপাতত স্যার ডব্লিউবিজিটা দেওয়ার জন্য ফোকাস করেছি, ডব্লিউবিজিটা আশা করি দেখা যাক, যাদবপুর হয়তো পেয়ে যেতে পারি, এবার দেখ কতটা কি হয়, যদি হয়ে যায় ইঞ্জিনিয়ারিং করবো, এবার সেই রকম অনুসারে কেমন পাওয়া যায় ইয়ে মানে চেষ্টা করে, তার আগে কিছু কিছু এই ডেভেলপমেন্ট কোর্সেস কিছু করার ইচ্ছা আছে, এআই ডেভেলপমেন্ট কোর্সেস। ঠিক আছে, একদম সুন্দর করে কাজকর্ম করো, বংমিস্ত্রিকে তোমাদের লাগবে তো, হেল্প করবে তো বংমিস্ত্রিকে। একদম স্যার, যখন একদম আসবে মানে একদম, কারণ এটা যাই হোক বঙ্গমিস্ত্রি তো আমরা যেহেতু ছাত্র, এটা আমাদের ইনস্টিটিউট, আমাদের একদম আমাদের ইনস্টিটিউট, মানে আমরা নিজেদের মতো করি, সত্যি কথা কথা বলতে হবে। এখানে ঠিক। বঙ্গমিস্ত্রি কিছু হলে মনে হচ্ছে যেন হচ্ছে কিছু একটা আমাদেরই নিজেদের ভালো আছে, সত্যি কথা বলতে পারে। কেমিস্ট্রিটা যদি ওই 11 থেকে পড়তে, তাহলে আমার মনে হয় তোমার আরো মনে হয় ডেপথটা ক্লিয়ার হয়ে যেত। ওইগুলো কিন্তু জিওসি ভীষণ ভালো করে পড়ায়, মানে ওই সেকেন্ড সেমিস্টারে যে জিওসি সেকশনটা রয়েছে ওটা খুব ভালো করে পড়ানো হয় অ্যাকচুয়ালি। ওইটাই বলছি, জিওসি না মানে জিওসিটাতে ইম্পর্টেন্সটা 12th বুঝলে বোঝা যায়, 11 থেকে বুঝতে পারে কেন পড়াচ্ছে এগুলো, তো দরকার নেই, রিয়াকশন পড়া বুঝতে পারো। এখন রিগ্রেট করছো নাকি? এখন প্রচুর রিগ্রেট স্যার ওটাতে, মানে 11th যদি পড়তাম, মানে আমি এখন মাঝে মধ্যে বলি 11th পড়লে আমার কেমিস্ট্রি এত বেশি স্ট্রাগলটা থাকতো না, যে স্ট্রাগলটা আমাকে এত পড়ে করতে হয়েছে সেটা হয়তো হতো না, সেটা স্মুথ থাকতো ব্যাপার। এমনিও যখন 11 এর স্টুডেন্টরা আসে, তাদেরকেও আমরা বলি যে
পড়লে শুরু থেকে পড়ো, পড়বে না তো পড়বে না, ডিসাইড করেছো ঠিক আছে, পড়লে শুরু থেকেই পড়ো। ওরা ভাবে তো যে আমরা বারবার বলি বলে ভাবে যে এরা শুধুমাত্র মার্কেটিং করার জন্য, স্টুডেন্টকে পড়ার জন্য এরকম ভাবে বলে। অ্যাকচুয়ালি আমরা যে কোয়ালিটিতে পড়াই ওই জিনিসগুলো ওরা ফিল করতে পারে না। সেই তোমার মতো দেখবে, সেই তারা 11-এ আসবে না, 12-এ আসবে, দিয়ে বলবে স্যার আমার 11-এ ঘাটতি থেকে গেছে, কি করে রিকভার করবো, মনে হলো তাহলে 11টা যদি পড়তাম তাহলে মনে হয় খুব ভালো হতো। ওই কারণে ওইটা সমস্যা হয়ে যায়। এবার আমি ওই কারণে করেছিলাম, মানে আমি একদম মরিয়া হয়ে নেমেছিলাম কেমিস্ট্রিটা করার। মানে একদম আমি যদি ইস্পার নাহলে উস্পার আমি করেই ছাড়ব। যে আমি ওরকম ভাবে নেমেছিলাম, মানে আমি কিছু বাদ দিইনি। মানে আমরা ওই কটাটুকুন টাইমের মধ্যে আমি অলমোস্ট আপনার অর্গানিক ইনঅর্গানিক মানে যা যা মোটামুটি গিয়েছিল অ্যাসাইনমেন্টস গুলো ফার্স্ট সেমিস্টারে কমপ্লিট করে দিই অলমোস্ট। মানে আমি এত বেশি কেমিস্ট্রি মানে যেটা আমি বলতে ওটা এবার কিছু করার ছিল না, কারণ আমি রাত জেগে মানে আমি সে বললাম রাত জেগে যখন আমি নোটস পাঠিয়েছিলে ওই ফিটাতে আমি রাত থেকে নোটস গুলো পড়েছিলাম, রাত থেকে 2টো 2:30 অব্দি করেছিলাম আমি ওই নোটস গুলোকে করা। মা আসছে নাকি? স্যার 2 মিনিট একটু আসছেন, বাড়িতে আছি। বাবা কি করেন? বাবা মা স্যার টিচার, আচ্ছা আচ্ছা। আর মা? মা হাউস ভাই। নমস্কার স্যার। আর আমি মানে ও কেমিস্ট্রিটা নিয়ে একটু কনসার্ন ছিলাম। ও যখন মানে তেমন ভাবে প্রিপারেশন করছিল না। সত্যি আমি খুব পছন্দ মেথড অফ টিচিং টা, যেরকম করে আপনি প্রশ্ন দরকার ঠিক সেরকম করে আপনার ক্লাসগুলো আমি দেখেওছি অনেক বেশি কতক্ষণ কনভিন্স করতে পারেন কি কতক্ষণ সহজে সে বুঝতে পারছে, এটা খুব ভালো দিক। এই কাজটা চালিয়ে যান আপনার আমি আছে ভালো, আপনি আরো বৃদ্ধি করেন। আমার স্কুলে আমারই গ্রামের আর একটি ছেলে আছে, সে ওই গুয়াহাটি আই কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা। আচ্ছা। সে শরৎচন্দ্র দে ওর মাস্টার্স করেছে। সেও বলে, সেও কিন্তু আপনার কথা খুব ভালো। তাই? হ্যাঁ, মোটামুটি হ্যাঁ সে আপনার মানে আপনি যেভাবে কনভিন্স করেছেন ছেলেকে, সেটা সে রেজাল্টই পেয়েছে এবং খুব পছন্দ করতো। একটা ছেলে যখন তার শিক্ষককে পছন্দ করছে, আসলে তো তার সাবজেক্টই আসলে কথা। এক্স্যাক্টলি। মানে ওই ভালোবাসাটা সঞ্চয়িত তার বিষয়কে আপনি বোঝাচ্ছেন বলেই ভালোবাসাটা পান। হ্যাঁ, ওটা একদম সুন্দর কাজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এরকম করে পড়িয়েছেন। হ্যাঁ, আপনি আরো থ্যাংক এরকম ইউ, করে অনেক 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 ধন্যবাদ। আপনারা আশীর্বাদ করবেন। কেন ও ভীষণ রকম আপনার কাছে রিক। ওর ওইখানটাতেই আটকে যাচ্ছিল, কেমিস্ট্রিটা ঠিক মতো বুঝতে পারছে না। আপনাকে পেয়ে একদম সঠিক জনকে পেয়ে। ও আমাকে বলছিল, এতক্ষণ কথা হচ্ছিল, বলছিল স্যার 11-এ আমার যেভাবে ঘাটতি চলে এসেছিল, আমি তো ভীষণ ভাবে টেন্স ছিলাম কেমিস্ট্রি সাবজেক্টটা নিয়ে, যে আমি মনে হয় রিকভার করতে পারবো না। তো দিন রাত করে শুধু 12-এ ওঠার পরে দিন রাত করে শুধু কেমিস্ট্রিটাই বেশি করে সময় দিয়ে আগের জিনিসগুলো রিকভার করেছি। আর ধীরে ধীরে ওই সাবজেক্টটাই আমার সবচেয়ে ইজি লেগেছে আমার। নিশ্চয় নিশ্চয় আপনার যে নিশ্চয়। মেথড অফ টিচিংটা দেখেছি এবং এত প্রিসিশন আর কাজ প্রিসাইজ টু দ্য পয়েন্ট যেগুলো হয় ছেলেদের পক্ষে, যেটা বোঝার জন্য প্রযুক্ত হয়। এবং আমার নিজস্ব ইন্টারেস্ট, আমি চাইলে অন্য টিচারের উপরে প্রথম সেশনে ছেড়ে দিতে পারতাম। আমি জানতে চাইছিলাম যে 8-এর সঙ্গে 9 কিভাবে কানেক্টেড, 9-এর সঙ্গে 10, 10-এর সঙ্গে 11, 12, এই যে কানেকশনটা আমি বাচ্চাদের যখন 11-এ পড়াই তখন আমি বলি, বাবু তোমরা কিন্তু ক্লাস 8-এ এই জিনিসটা পড়ে এসেছো। যে এই ক্লাসের ওই লেসনটাতে এইখানে আছে অ্যাক্টিভিটিতে তোমরা দেখে এইটা শিখেছি, তেমন মনে করি। এই যে কানেকশনটা একজন টিচারের পক্ষে ভীষণ হেল্পফুল হয়ে যায়, যে 8-এ এরা পড়েছে এই জিনিসটা, 9-এ এই জিনিসটা পড়েছে, 10-এ এইটাকে আমি ধরাতে পারি। বেসটা তৈরি করা ভীষণ রকম হ্যাঁ হ্যাঁ কেমিস্ট্রি হ্যাঁ হ্যাঁ। সাবজেক্টের এবং ক্ষেত্রে কিন্তু আমি তো বলছি আপনার পড়ানোতে ওর এত ভালো লেগেছিল। অনলাইন ক্লাসটা তখন আর অনলাইন থাকে, বুঝতে পারছেন? এটা একটা মানে পেয়ার একটা মেন্টাল গেম, এটা সাইকোলজিক্যাল। ওইটা অতক্ষণ অনলাইন এমন একাত্ম হয়ে যায়, তখন বুঝতে পারে যে ছেলেটা যেটুকু আপনি দেবেন সে ঠিক ঠিক। সাবজেক্ট আপনি সেরকম ভাবে বোঝাতে পারেন, এটা আপনারই মানে সক্ষম। অনেকেই আমাদের কাছে রিচ আউট করেন, অনেক প্যারেন্টসরা, বিশেষ করে ইংলিশ মিডিয়ামের ভীষণ ডিমান্ড, যে স্যার একটু ইংলিশ মিডিয়ামে আমাদের টিচার পাওয়া যায় না, আপনি যদি একটু পড়ান। তো আমি ওনাদের বলি, এই কথা সবসময় বলি যে দেখুন, আমরা শুরু করব যখন ভালো করেই শুরু করব, ওই আমতা আমতা করে শুরু করব, কোয়ালিটি ডেভেলপ করতে পারবো না। অন্যান্যরাও অনেক কিছু পড়ায়, অনেক কিছু শুরু করে দিয়েছে, বাট ওই কোয়ালিটি রিচ আউট করতে পারছে না। তাতে রেপুটেশন আমার ইনস্টিটিউশনের খারাপ হবে। কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ কখনো করবেন না হ্যাঁ, স্যার, একদম একদম। কখনো করবেন না। পরীক্ষাটা ভালো করে দাও, আবার কথা হবে। হুম, রেজাল্ট কি হলো জানাবে, হ্যাঁ? একদম স্যার একদম। ঠিক আছে, ঠিক আছে, টাটা। তারা